छोटे व्यवसायी को लगी लॉटरी, 30 रुपए की टिकट खरीद कर जीता 1 करोड़ का इनाम। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. सिलीगुड़ी महकमा के एक छोटे व्यवसायी को 1 करोड़ की लॉटरी लगी है। फांसीदेवा के लूची पाकड़ी काशीराम जोत के नरेश चंद्र दास ने महज 30 रुपए में लॉटरी खरीद कर जीत कर 1 करोड़ रुपए का पुरस्कार जीता है। बुधवार रात करीब 11 बजे उनको पता चला कि उनकी लॉटरी लग गई है। नरेश चंद्र दास पेशे से एक व्यवसायी है। लंबे समय से लूची पाकड़ी बाजार के सड़क के किनारे एक स्टेशनरी की दुकान चलाते हैं। पति पत्नी हर दिन एक साथ मिलकर दुकान चलाते हैं। पत्नी ने कल 30 रुपए की लॉटरी खरीदी और लगभग 11 बजे जानकारी मिली कि उनकी लॉटरी लग गई है। लॉटरी विक्रेता मालती दास ने बताया कि जैसे ही लॉटरी का रिजल्ट आया तो मैं यह देखकर हैरान रह गई कि प्रथम पुरस्कार जीतने वाला नंबर मेरी दुकान से बिक गया है और उस समय वहां से कौन लॉटरी खरीदा है मुझे पता नहीं चला, लेकिन बाद में पता चला कि वह कोई और नहीं बल्कि मेरे भैंसुर नरेश चंद्र दास ही है। नाम की মন্তি দাস। हाँ মন্তি দাস। মন্তি দাস। বলো এই যে 1 কোটি টাকা পেয়েছে কেমন লাগলো, কি মানে কি বলবেন, কতটা ভয় ছিল, মানে বিশ্বাস করছিলেন? পরে তো আমি পুরো শর্ট খাই নিয়েছি। আমি পুরো শর্ট খাই নিয়েছি। মানে শর্ট বলতে কিরকম, মানে মানে আমার হাত পা আমার জমিনে নেই, মানে পুরো কাঁপতেছিল? হ্যাঁ পুরো খুশি মানে ভয়। পরে শুনলাম সত্যিকারে হয়, তখন আমার মনটাকে ধৈর্য দিলাম। এর আগেও কি এরকম পেয়েছেন নাকি কাটেননি এরকম? হ্যাঁ আমি এর আগেই পাইছি বিশ্বকর্মা পুজোর দিনে 90,000 টাকা। তারপরে উনি আবার 10,000 টাকা পাইছে, এই পাশে দিচ্ছে। হ্যাঁ আজকে আবার একটা পাইলাম। কত? 1 কোটি টাকা। তারপরে এই টাকা দিয়ে কি করবেন? এইটা পাইয়ে আমার অনেক লেনাদেনা আছে। হ্যাঁ আমরা অনেক ঋণে ডুবিয়ে দিলাম, এই ঋণটাকে এখন আমি শোধ করবো বাস। মানে অনেক অনেক ধন্যবাদ পাওয়ার জন্য। আমি ভাবতেছি ঠাকুরকে বলতেছি আমি ধার মাঝে অনেক ডুবে গেছি, 2টা লোক ব্যবসা করতে 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 ভাড়া শোধ করতে করতে আর পাচ্ছি না। এখন আমি এটা পাইছি, এখন আমি ধার মাঝে শোধ করবো। আচ্ছা, মানে উপকৃত হয়ে যায়, ব্যবসা বাড়াবো এটাই। আচ্ছা, পরিবারের লোক আমার মেয়ে একটা, ছেলে একটা, আর আমার 4 জন। আপনারা দীর্ঘদিনে এখানকার বাসিন্দা? হ্যাঁ এখানে। নাম আপনার? আমার নাম নরেশ চন্দ্র দাস। বাড়ি কোথায়? বাড়ি আমার কাশিরাম। কাশিরাম, লিচুবাগড়ি কাশিরাম। তো সকালবেলা আমি দোকান করছিলাম, দোকান করে হঠাৎ করে দেখছি 11টার সময় 11টা বাজে গেল। দেখছি কি মনে হলো একটা আমি টিকিট কাটে দেখি, তো তখন গেলাম ওখানে গিয়ে ছোট্ট একটা টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। কাটে ওই পকেটে রেখে দিলাম আর কি। আর ওই দোকানদারি করতেই আছে, দোকানদারি করতে 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 দেখলাম 1টা বাজে গেল। 1টার সময় হই হাল্লা বাজলো যে এই মানে কাউন্টারে বলে 1 কোটি খেলে গেছে, 1 কোটি খেলে গেছে। কে পাইলো কে পাইলো কে পাইলো, আমি তো দোকানদারে তালাই আছি, জানা নাই আমার যে আমার খেলছে, তো জানা নাই। তো দেখতেছি হই হাল্লা যখন গেল, দেখি তো আমার একটা টিকিট তো কাটছিলাম, তো সেই টিকিটটা মানে বের করে দেখি যে ভাই কত নম্বরে লাগছে। আমি খালি জিজ্ঞাসা করি ওদেরকে যে আমার পাশে একটা ওই কাউন্টার ছিল, ওই কাউন্টারে ও চিল্লাচ্ছে যে আমার কাউন্টারে টিকিট লাগিয়েছে, কত নম্বরে ভাই? বলে এত এত নাম্বার। তাহলে আমি শ্যুট করে আগে দেখলাম টিকিটটা, দেখতেছি এই টিকিটটার নাম্বার হয়, তো এই টিকিটের নাম্বার হয়, তো আমি রেখে দিলাম টিকিটটাকে। আগে দেখি হই হাল্লা করে কী দেখা যাচ্ছে। পরে বললাম যে টিকিট এইখানে তো কাটছিলে, কে কে যে কাটছে, তখন বলছে যে তোমার ভাই টিকিট লাগছে না? হ্যাঁ ওরকম তো আমার একটা নাম্বার আছে। দেখি বলে দেখলাম, দেখালাম, অমনি রেখে দিলাম টিকিটটা যে এইটাই খেলে গেছে। তো কতটা মানে উপকার হবে কি বলবেন? বাবা আমার তো দোকানে তো মালপত্র ঢুকাতে পারি না, অনেক দিন ধরে চেষ্টা করতেছি, নাই টাকা পয়সা, নাই। তখন দেখি যদি সত্যিকার যখন খেলে গেছে যদি এটা, তাহলে এই ব্যবসা করবো, আমি মোটিফাই করবো দোকানটাকে। আচ্ছা, কোথায় দোকান আপনার? আমার লিচুবাগড়িতে। আচ্ছা বলুন আপনার সদস্য? পরিবারের 4 জন আছে আমরা। কি নাম আপনার? আমার নাম নরেশ চন্দ্র দাস। ললিত চন্দ্র দাস? নরেশ চন্দ্র দাস। দীর্ঘদিন ধরে এখানে থাকেন? হ্যাঁ দীর্ঘদিন ধরে, আমি তো অনেক দিন। আপনি কি নিয়মিত টিকিট কাটেন নাকি কাটেন না? আমি মানে অত খুব একটা কাটি না। কোন কোম্পানির টিকিট কেটেছিলেন? ওই তোমার কি বলে ওটাকে? ডিআর কোম্পানি। ডিআর চুপ। হ্যাঁ কি কোম্পানি? ডিআর কোম্পানি। এই ভালো, আপনি তো লটারি পেলেন, কি বলবেন?
লটারি কাটা তো ভালো না, তাও আমি কি মনে করছি আমাদের তো টাকা পয়সা নাই, আমি বলতেছি যদি ভাগ্য খেলে যায় তো ওই দুইটা একটা করে খালি কাটি, ওই 30 টাকা। হ্যাঁ, আর কি বলবেন নিয়ম? না নিয়মিত তো কাটা ভালো না, কিন্তু মানে ভাগ্য যার যে আছে আমি ওইটাই দেখি যে আমার কপালে যদি ভাগ্য থাকে ওই নিয়ম হিসাবে আমি কাটি। সংসারের পক্ষে কাটাটা তো অ্যাকচুয়ালি ভালো না। কেননা বলতে বেশি করে কাটলে ভালো না, ভাগ্যই যদি থাকে তাহলে অল্প কিছু কাটতে লাগে, ভাগ্যই যদি হয়ে যায়। যেমন আমি আজকে একটা 30 টাকা দিয়ে কাটলাম, হ্যাঁ আমার ভাগ্য হয়ে গেল। আপনি কি করেন এমনি? আমি তো শুধু বলে আমি ব্যবসায়ী করছি। ব্যবসা করেন।